ষষ্ঠ শ্রেণীর গণিতে পৃষ্ঠা 213-তে জোড়ায় কাজ 2-এর প্রশ্ন হলো নিচের ছবিতে বইটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বইটিকে মলাট দিতে কী পরিমাণ কাগজ লাগবে, যেখানে কাগজের চারদিকের নীল অংশ 2 সেন্টিমিটার চওড়া। তা আমরা একটা চিত্রে একটা বই দেখানোর চেষ্টা করেছি। তো প্রশ্নের তথ্য অনুযায়ী এই বইটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার আর উচ্চতা বা চওড়া হচ্ছে 4 সেন্টিমিটার। আর এখানে একটা মলাটের কাগজ বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে আমি একটু লিখে নিই বই। আর এটা হচ্ছে মলাট। দেওয়া আছে যে মলাটের যে কাগজটা, এটার নীল অংশ অর্থাৎ চারপাশের যে বর্ডার, ওই বর্ডারের চওড়া হচ্ছে 2 সেন্টিমিটার। এই বর্ডারটা চওড়া হচ্ছে 2 সেন্টিমিটার। এখন এই বইটাকে যদি মলাটের উপর স্থাপন করি, তাহলে বইয়ের দুইটা কাভার পেজ আছে, উপরের এবং নিচের। তো এই গোলাপি দুইটা অংশের মধ্যে বইয়ের দুইটা কাভার পেজ এঁটে যাবে। আর মাঝখানে যে অংশটা, দুইটা কাভার পেজের মাঝখানে, এটা হচ্ছে বইয়ের দুইটা কাভার পেজের সংযোগস্থল, যেটা চওড়া হচ্ছে 4 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটার এখানে এঁটে যাবে। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, কি পরিমাণ কাগজ লাগবে, এবং সেটা হচ্ছে এই নীল অংশ সহ। মলাটের কাগজের চারপাশে যে নীল অংশ আছে, ওই নীল অংশ 2 সেন্টিমিটার চওড়া নীল অংশ সহ কী পরিমাণ কাগজ লাগবে সেটা বের করতে হবে। তো শুরুতে আমরা যেটা করব যে এই মলাটের কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে আমরা দৈর্ঘ্য প্রস্থ গুণ করে কী পরিমাণ কাগজ লাগবে সেটা বের করে ফেলব। এখন মলাটের কাগজের দৈর্ঘ্য বের করতে গেলে দেখা যায় যে মলাটের কাগজের দৈর্ঘ্যের মধ্যে বইয়ের প্রস্থ দুইবার বিদ্যমান আছে। এইখান থেকে এই পর্যন্ত বইয়ের প্রস্থ, আবার এইখান থেকে এই পর্যন্ত বইয়ের প্রস্থ, দুইবার বইয়ের প্রস্থ। আর মাঝখানের যে অংশটা, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার চওড়া অংশ। মাঝখানের অংশটা হচ্ছে বইয়ের যে উচ্চতা, সেটা হচ্ছে মাঝখানের এই চওড়া অংশটা। এবং সেই সাথে মলাটের কাগজের চারপাশে যে নীল অংশ 2 সেন্টিমিটার, সেটা দুই পাশেই আছে। মলাটের কাগজের দৈর্ঘ্যের এই পাশেও আছে, আবার এই পাশেও আছে। তাই চওড়াটার দ্বিগুণ যোগ করতে হবে যদি আমি মলাটের কাগজের দৈর্ঘ্য বের করি। এখন আমি লিখি মলাটের কাগজের দৈর্ঘ্য। মলাটের কাগজের দৈর্ঘ্য সমান সমান, প্রথমে আমি লিখব যে বইয়ের যে প্রস্থের দ্বিগুণ, বইয়ের প্রস্থ গুণন 2। তারপরে যেটা হবে সেটা হলো এই যে 4 সেন্টিমিটার বইয়ের যে উচ্চতা, যোগ করে দেব বইয়ের উচ্চতা। তারপরে যেই কাজটা করব সেটা হচ্ছে মলাটের কাগজের চারদিকে যে নীল অংশ আছে 2 সেন্টিমিটার চওড়া, এটা দৈর্ঘ্য বরাবর দুইটা সাইডেই আছে, এটা দ্বিগুণ যোগ করব। তাহলে নীল অংশের চওড়ার দিকে মলাটের কাগজে নীল অংশের চওড়া গুণন 2।
তাহলে এইখানে একটা অংশ, বইয়ের উচ্চতা একটা অংশ, আর বইয়ের প্রস্থ গুণন 2 এটা অংশ। এই 3টা অংশ যোগ করলে মলাটের কাগজের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে আমি এবং এই মানটা সেন্টিমিটারে আসবে। বইয়ের প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে 6 গুণন 2 যোগ বইয়ের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 যোগ মলাটের চওড়া হচ্ছে 2 গুণ করব 2 সমান সমান 6 দোকানে 12, 4 4 12 4 আর 4 মিলে হচ্ছে 20। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে আমার মলাটের কাগজের দৈর্ঘ্য। এবার যেটা করব, মলাটের কাগজের প্রস্থ বের করব। তো মলাটের কাগজের প্রস্থ যদি বের করতে চাই, তাহলে প্রস্থের ভিতরে কি আছে, বইয়ের দৈর্ঘ্যটা আছে, এবং বইয়ের দৈর্ঘ্য ছাড়াও মলাটের কাগজের প্রস্থের মধ্যে মলাটের কাগজের যে নীল অংশ, এই নীল অংশ 2 সেন্টিমিটার দুই দিকেই আছে, প্রস্থের দুই দিকেই আছে। বইয়ের দৈর্ঘ্য ছাড়াও দুই দিকেই 2 সেন্টিমিটার করে নীল অংশ আছে। তো সেক্ষেত্রে মলাটের কাগজের প্রস্থ বইয়ের দৈর্ঘ্য যোগ মলাটের কাগজের নীল অংশের চওড়া গুণন 2, কারণ দুই দিকেই চওড়াটা আছে নীল অংশ। তাহলে বইয়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার যোগ মলাটের কাগজের নীল অংশ 2 সেন্টিমিটার গুণ করব 2 দিয়ে, 10 যোগ 4 সমান সমান 14 সেন্টিমিটার। তাহলে মলাটের কাগজের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে ফেললাম। এবার হচ্ছে মলাটের কাগজ কি পরিমাণ লাগবে, কি পরিমাণ মানে হচ্ছে কাগজের ক্ষেত্রফল। সুতরাং মলাটের কাগজের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 14 সমান সমান 280 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ, এককের আগে বর্গ থাকে। এটাই হবে এই প্রশ্নের উত্তর।